नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमी आपनादेर करे देखाबो मशला पनीर। एटा रुटी बा परोटार साथे खूब भालो लागे। आशा करी आपनादेरो खूब भालो लागबे। और भालो लागले आमार चैनेलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपिटी। आज के आमी आपनादेर करे देखाबो मशला पनीर। तार जोन्नो एखाने आमी 250 ग्राम पनीर निये नियेछि। एबार पनीरटाके आमी मापेर माप केटे नेब। प्रथमे एटाके आमी 3 खंड करे केटे नेब। निये आमी एइभाবে छोटो छोटो किউব आकारे केटे नेब। आपनारा आपनादेर परिमाण मतन केटे नेबेन। निये आमी पनीरटाके एक जायगाय ढेले राखबो। दिए एरपर आमी ग्यासटा जेले एकटु गरम जल बसिए देबो। दिए एखाने आमी की लागछे आमी बोले दिई। टमेटो, धनेपाता कुचि, आदा कुचि, काँचा लंका कुचि, कसौरी मेथी, गोटा गरम मशला, एकटु गोटा जिरे, नुन, चीनी, काश्मीरी लंका गुঁড়ো और काजू बादाम दिए गरम जलटा হয়ে গেলে गरम जलटा आमी একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আর তেলের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেব। দিয়ে নুনটাকে ভালো করে কড়ার চারিপাশে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ওর মধ্যে পনিরের ছোট ছোট কিউবগুলো আমি দিয়ে দেব। দিয়ে পনিরের কিউবগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। দিয়ে পনিরগুলো এইভাবে লালচে লালচে ভাজা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে ভেজে নেব। নিয়ে গরম জলের মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো। আর আমি গরম জলটাতে অল্প পরিমাণ নুন দিয়েছি। এরপর একটা মিক্সির মধ্যে আমি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি একটা, কাজু বাদাম পরিমাণ মতন, গোটা জিরে, কসৌরি মেথি পরিমাণ মতন দিয়ে এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে মিহি করে বেটে নেব। আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এইবার প্যানটার মধ্যে আবার সাদা তেল দিয়ে এটাতে গরম মশলা দিয়ে দিতে হবে। আমি 3টে ছোট এলাচ আর 2টো ডালচিনি নিয়েছি। নিয়ে ভালো করে একটু ভেজে নেব। ওর পর মিহি করে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এটা যেহেতু নিরামিষ সেই জন্য একটু চিনি দিতে হবে, না হলে ভালো লাগবে না। দিয়ে ভালো করে মশলাটাকে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা ঢেলে দেব। দিয়ে পনিরটাকে ভালো করে ফুটিয়ে দিতে হবে।
করে টকবক করে ফুটিয়ে পনিরের জলটা মাখা মাখা করে নিতে হবে। মাখা মাখা হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচোটা ছড়িয়ে দিতে হবে, আর দিতে হবে কিছুটা পরিমাণ বাটার। দিয়ে এক চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে মশলা পনির।